হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নেটফ্লিক্সে এসেছে কালার্স অফ এভিল রেড এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা একটা পোলিশ মুভি। এর পরিচালক হলেন অ্যাড্রিয়ান পানেক এবং এটা একটা সিরিয়াল কিলার মার্ডার হচ্ছে এরকম ধরনের একটা মুভি। এখানে আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে মনিকা বলে একটি মেয়ে, যে একজন বারটেন্ডার, তার আহ, মানে ডেড বডি সি বিচে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে তদন্তটা শুরু। তারপরে এই তদন্তটা দুভাবে এগিয়েছে। এক তো মনিকার মা, তিনি নিজে এই পুরো মানে যে খুনটা তিনি নিজে ইনভেস্টিগেশন করেছেন, প্লাস যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনিও এই কেসটা যেরকম ইনভেস্টিগেশন করেন সেরকম ভাবে করেছেন। এবার আলটিমেটলি যাকে কাইজার বলে একজনকে সন্দেহ করা হয়েছিল, যদিও সে অপরাধী, কিন্তু সে কি আদৌ মানে মনিকা এই চরিত্রটার মৃত্যুর জন্য কি সে আদৌ দায়ী? কারণ কাইজারের সঙ্গে মনিকার একটা যোগাযোগ ছিল, তো সেই হিসাবে তাকে সন্দেহ করা হয়েছিল এবং লোকটার রেপুটেশনও খুব একটা বেশি ভালো ছিল না। পুলিশ প্রশাসন এই সমস্ত কিছুকে সে মানে অর্থ দিয়ে সে কিনে রাখতে পারত। তো সেই হিসাবে তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তারপর আদৌ কি মনিকার যে আসল যে খুনি, মানে সে কি ধরা পড়ে কি পড়ে না, এটার জন্য আপনাদেরকে এই মানে সিনেমাটা নেটফ্লিক্সে দেখতে হবে। এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে, এটা প্রেজেন্ট আর পাস্ট, মানে মনিকার সঙ্গে কি কি হয়েছে আর প্রেজেন্টে ইনভেস্টিগেশন কি কি ভাবে চলছে, মানে তিনটে দিক দেখানো হচ্ছে। একটা হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন, একটা হচ্ছে মনিকার মায়ের ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে মনিকার লাইফে কি কি হচ্ছে সেটার একটা ইনভেস্টিগেশন। আমার কাছে যে প্লট লেভেলে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আমার কাছে মানে চোখে লাগছে, যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এসে কেন বারটেন্ডারের কাজ নেবে। এটাই হচ্ছে সবচেয়ে, যদি সে নিয়েও থাকে, যদি তার কোনো ভেতরে যদি কোনো ক্রাইসিসও থেকে থাকে, তাহলে সেই জিনিসটা কিন্তু চিত্রনাট্যে স্পষ্ট করে এখানে কিন্তু বলা হয়নি। ওই যে ওই জায়গাটা স্পষ্ট হয়ে গেলে কিন্তু সমস্ত জিনিস অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত, কিন্তু সেই জায়গাটা আমি শুরু থেকে শেষ অবধি আমি সিনেমাটা দেখলাম, কোথাও কিন্তু ওই জায়গাটা স্পষ্ট করা হয়নি। তো সেই হিসাবে এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, একটা মানে সিরিয়াল কিলার। এটা বেশি বড় নয়, ১৫-২ ঘন্টার মতো এই সিনেমাটা। মানে এটা মানে একটা টান টান উত্তেজনা আছে এটার মধ্যে, এবং এখানে মানে কিছু কিছু জায়গা স্লো মনে হলেও কিন্তু ওই ওই জায়গাগুলো স্লো করার দরকার ছিল। তো সেই হিসাবে আমার কিন্তু এই সিনেমাটা খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে, আমি রেকমেন্ড করছি। এবার আপনারা যদি এইসব সিনেমা, সিরিয়াল কিলার, যারা থ্রিলার পছন্দ করেন, তারা এটা নেটফ্লিক্সে গিয়ে আপনারা দেখতেই পারেন। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।